এখনো জেতেনি। যতবার খেলেছে এন্ড অফ দ্য ডে হোক, মানে এন্ড অফ দ্য টাইম হোক বা ফুল ফেজে হোক, খেলা দেখিয়েছে, তাই না? তাই এই জন্যই তো জিতেছে। আর পেনাল্টি তো আর লাক ফেভারে আসে না, অ্যাটাকিং এই তো পেনাল্টি আসে। মেসি কিন্তু আর কখনোই বিশ্বকাপের মঞ্চে খেলবে না। এই বিষয়টাকে আসলে মানতে পারছি না, আসলে ওই জায়গাটা থেকে এখনো ভারাক্রান্ত, এখনো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। কিন্তু দোয়া থাকবে মেসির জন্য, আল্লাহ যেন সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘায়ু করে। এবং সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনান হিসেবে বলছি না, মেসি হিউম্যান বিং হিসেবে অনেক ভালো, তো এই জন্য ওই দুর্বলতার জায়গাটা এন্টি পার্টি হয়েও দেখবেন অন্যান্য দলের অনেকেরই আছে। প্রতিপক্ষের ব্যাপারটা কিন্তু তারাই ভাবে এটা নয়। আর্জেন্টিনার অনেক বেশি সাপোর্টার বাংলাদেশে কম্পারেটিভলি ব্রাজিলের। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি এইটা ফিল করি বা বিলিভ করি যে দলের যে একটা ছোট্ট দেশের এত ক্ষমতা ফিফাকে কিনে ফেলার, এখানেই তো জিতে গিয়েছি ভাইয়া। আর জেতার তো কিছু নাই, আর তো মানে আমরা তো অতুলনীয় এখানে হয়ে গেছি। কোনো দেশই কিনতে পারলো না ফিফাকে, আর্জেন্টিনা কিনে ফেললো। না, তারা গর্তে লুকাবে না তো, কারণ তারা তো 7টা গোল খেয়ে তাদের যে অবস্থা, তারা তো দুর্বল হয়ে আছে। তো গর্ত লুকানোর মতো সবলতা ওই সময় থাকবে না যদি আর্জেন্টিনা জিতে যায়। আমি এটাকে খুবই এনজয় করি। খেলা মানেই রোমাঞ্চকর একটা ব্যাপার। এ ওকে বুলিং করবে, ও ওকে বুলিং করবে, এটাই মজা। আর যেখানে আর্জেন্টিনা শুধু একা না, আর্জেন্টিনা ব্রাজিল হলে খেলাটা বেশি জমে যায়। তো ব্রাজিল যদি ফাইনালে আসতো না, আমার আরো বেশি ভালো লাগতো। অবশ্যই আরো বেশি এনজয় করবো। গতবারও টিএসসি দেখেছি, ম্যাচটা তখন বাবু ছিল না। এবারও টিএসসি দেখছি, ম্যাচটা তখন বাবু ছিল। আগামীবার ইনশাল্লাহ আরেকটা বাবু নিয়ে আসবো ম্যাচ দেখতে।